এখন হচ্ছে নুন হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ। কারণ হচ্ছে এখন তোমার 12টারও বেশি বেজে গেছে অনেক। যাই হোক, তো আজকে ও তো ইন্ট্রো দিতে পারেনি, তা আমাকে বললো তুমি স্টার্ট করে দাও ইন্ট্রোটা। তো ও এখন স্কুটি চালাচ্ছে, দেখতে হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি গঙ্গায় এসেছিলাম। তো আমি আজকে উপোস করেছি, আমার ঠামা বাড়িতে কালী পুজো। তার জন্য এখন আমরা গঙ্গায় স্নান টান করে বাড়ি যাচ্ছি। আমি স্নান করেছি, ও করেনি। ও আমাকে নিয়ে এসেছিল শুধু। হ্যাঁ, ঠিক আছে, চলো। আর কেন পুজো পুজোটাও দেখাবো তোমাদের, পুজোটাও দেখবে। কত সুন্দর পুজো হয়েছে। যাই হোক, চলো। আর আমি যেখানে গেছিলাম আমার বউকে নিয়ে, আমি যেখানে গেছিলাম সেই ঘাটে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে। তো তোমরা একবার ওখানে ভিজিট করোই করো। আর বাকিটা ভিডিওতে দেখতে হবে কোথায় গেছিলাম, কি সুন্দর জায়গা। তো চলো গাইস, যাওয়া যাক। শুনিয়ে দিলে ওই আমি অ্যাকচুয়ালি বলি না তো, আর আমার গলার ভয়েসটা অতটাও লাউড না যে তোমরা শুনতে পারবে আমার গলার। আমি খুব আস্তে আস্তে কথা বলি, এর জন্য আমার কথা অনেকেই বুঝতে পারে। তো গাইস, এবার আমরা নেমে পড়েছি স্কুটি থেকে, আর আমরা এখন যাচ্ছি মুকুন্দনগর ঘাটের ভিতরে। আর দেখুন কি সুন্দর করতাল বাজছে, শুনুন। তো যেখানে যাই কলকাতায় ফিরে আসতে ইচ্ছে হয়, তার কারণ এই সব কিছু ট্র্যাডিশনালি ওই তো ঐতিহ্যবাহী কালচারের জন্য, যেটা খুব ভালো লাগে আর বাংলাতেই দেখা যায়। তো তোমরা দেখে নিচ্ছ, এটা হচ্ছে ঢোকার গেটটা। আমরা গঙ্গা ঘাটে যাবো, আর এইটা হচ্ছে মন্দির, কালী মন্দির। এখানে সবাই পুজো টুজো দেয়। আর কি সুন্দর টগর ফুলগুলো দেখুন, দারুণ দেখতে। আর এই দেখুন জিরাফ দাঁড়িয়ে খাচ্ছে কি বটপাটা, কিন্তু না, এটা হচ্ছে স্ট্যাচু। কত সুন্দর বানিয়েছে দেখুন, দেখুন। তো আপনারা একবার আসবেন মুকুন্দনগর ঘাটে, যদি চাকদাবাসী হয়ে থাকেন তো তারা সবাই জানে যে মুকুন্দনগর ঘাট। আর দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তো যাই হোক, এই দেখুন এইদিকেও ডাইনোসর দাঁড় করিয়ে রেখেছে, বলছে এখান থেকে যা। তো যাই হোক, আমি চলে যাচ্ছিলাম গঙ্গার দিকে। আর দেখুন গঙ্গায় এখন জোয়ার এসেছে, মানে প্রচণ্ড জল আর সাথে ঢেউ। আর দেখো ওই যে আমার বউ অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। আর খুব ঢেউ হচ্ছে, খুব ঢেউ, মানে সামনে থাকলে আরো বেশি বোঝা যেত। কে নামবা না? কোন দিক দিয়ে নামবা? খিরিয়ার ঘাটটা যদি এরকম হতো তাহলে কত পাশে আমাদের বাড়ি থেকে। এ বাবা, বউটা ওদিকে কেন চলে যাচ্ছে? এ বাবা, ওরকম কেন করছে? মনে হয় জলে টানছে, চলো দেখা যাক কি হয়েছে। তো সামনের ওই লাল রঙের মহিলাটাকে টেনে নিচ্ছিল, মানে খুব কষ্ট করে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, উনি খুব চিল্লামিল্লি করছিল। তো যাই হোক, উনি প্রাণে বেঁচেছেন। আর এদিকে কি সুন্দর বট গাছ, কি সুন্দর মনোরম পরিবেশ, কি সুন্দর হাওয়া, কি সুন্দর জোয়ার, কি সুন্দর জলের ঢেউ, খুব মানে প্রাণটা ভরে গেল। আপনারা একবার আসুন প্লিজ। আর এই যে মন্দিরটা, তো ফাইনালি আমার বউ ভয় কাটিয়ে নেমে পড়েছে নিচে। এখন উনি এখানে স্নান করে নেবেন। আর ওই মহিলাটা ডুবে যাচ্ছিলো, এখন এক্সপ্লেন করছে ওনার সাথে কী হয়েছিল। তো যাই হোক, উনি এক্সপ্লেন, ওনাকে টেনে 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 নিয়ে যাচ্ছিলো, খুবই রিচ, উনি আসতে পারছিল না। তার একজন ওড়না দিয়েছে, কিন্তু কপাল ভাগ্যে উনি এসেছে। তো যাই হোক, আর দেখুন এই যে গঙ্গার স্রোত দেখুন, আপনার সামনে থাকলে আরও ভীষণ। এরকম ঢেউ সচরাচর দেখা যায় না, নন্দিনী। তো গাইস, নন্দিনী স্নান হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। আর আরেকবার এই মন্দিরটা দেখিয়ে দিলাম, ভিতরে ঠাকুরটা দেখাতে পারলাম না। তো চলো। আর এই যে বাইরে ও পড়ছে এখন ফোঁটা, দেখি দেখি। আর মুকুন্দনগর ঘাট থেকে বেরোনোর পর আমরা এসেছি লোকনাথ বাবার মন্দিরে, ভোলে বাবার মন্দিরটা দেখতে। আর পাশে কি সুন্দর পাখি ডাকছে। তো এখনও কাজ চলছে, তবুও দেখিয়ে দিচ্ছে এক ঝলক। আপনারা আসবেন, মাস্ট ভিজিট মুকুন্দনগর ঘাট। এই যে সেই আমাদের ভোলে বাবা, হর হর মহাদেব, শিব শিব। সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। আর ওখানে নন্দীকেও দেখা যাচ্ছে, নন্দীর কানে কিছু বললে শুনেছি নাকি সেটা হয়, মানে সেটা হবেই যদি কিছু বলে থাকেন। আর এটা হচ্ছে লোকনাথ মন্দির। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। আর পাশে ভোলে বাবার মন্দির, একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে এদের দুজনকে দেখে পাশাপাশি একসাথে।
তো যাই হোক বন্ধুরা, খুব মজা হলো। আর নন্দিনী স্নান হয়ে গেল, ওদের বাড়িতে পুজো ও আগেই বলেছে, তো এখান থেকে স্নান করে ও যাবে পুজো দিতে। ও কি বললা কানে কানে মতো বলেছে কিছু? যাও বলো, চলো চলো যা, বলো না, লাগুর পাচ্ছে না। হ্যাঁ সেটা ভালো, উঁচুতে তো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে নন্দী। হ্যাঁ নন্দী, এই যে আমার বইয়ের নামও নন্দী, নামও নন্দী। বাবা এখন ভিতরে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, দেখে আসো। হর হর মহাদেব, নম পার্বতে পতায়, হর হর মহাদেব, কৈলাস সই সই, है ना? উপরে ওঠা যাক। উপরে আছে কিসের মন্দির, চলো গিয়েই দেখাচ্ছি। এই যে উপরে লোকনাথ বাবার মন্দির। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের লোকনাথ পুজোর দিনই জন্মদিন, 3 জুন ওনারও ওই দিন পুজো হয় খুব বড় বড়। আর এই যে ঠাকুর মশাই। তো গাইস, আমরা এখন বেরিয়ে যাচ্ছি মুকুন্দনগর মন্দির থেকে। তো এখন আমি গাড়ি স্টার্ট দেবো আর বেরিয়ে যাবো। তো যাই হোক, এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর দেখুন কত সুন্দর দৃশ্য, আর গাছের দেখুন পাতাগুলোর রং দারুণ না? তো এইসব দেখে আমার একটাই জিনিসই মনে পড়ে যাচ্ছে। তো অনেক পুরোনো দিনের একটা গান আছে, যেটা হচ্ছে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর চেঞ্জ করে দিয়ে বলছি যে আমি যেই দিকে চাই যে অবাক বনে যাই। কত সুন্দর দৃশ্য দেখি এই বাংলায়। আর এই বাংলায় বাজারে যেমন আকাশ, যেমন বাতাস, যেমন মাটি, যেমন পরিবেশ, মানে অপূর্ব। তবু যাই হোক, তাই বলছি আমি যেই দিকে চাই অবাক বনে যাই, চারিদিকে শুধু বাংলারই দৃশ্য দেখতে পাই। তো যাই হোক, এই গাড়িটা জানি না এত আস্তে আস্তে কেন চালাচ্ছে, বা হালকা থেমে যাচ্ছে আবার জোরে করছে। তো দেখো কত সুন্দর ক্ষেত, জমি, গাছপালা সবুজে ভরা। তো এই কারণেই আমি ভালোবাসি বাংলাকে। আর এই দেখুন কী সুন্দর রাস্তাটা। জানি না সামনে একটা মন্দির আছে, এটা কিসের মন্দির সেটা আমি জানি না, তবে মন্দির কোন ঠাকুরের। তো এই সুন্দর রাস্তা, মানে কোনো অসুবিধা নেই, আসতে যেতে অসুবিধা নেই, একদম রাস্তা চকাচক। দেখুন এখানের যে আড্ডা মারার জায়গা, এটা তৈরি হচ্ছে আসলে। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ। হ্যাঁ ওইটা মুরগি। হ্যাঁ মুরগির ফার্ম এইসব জায়গায় করা হচ্ছে, প্রচুর বন্ধ হয়। হ্যাঁ এটা কি ধান লাগিয়েছে? এটা হচ্ছে বড়ো ধান। বড়ো বড়ো হ্যাঁ, বড়ো আউশ আর আমুল, 3 রকম ধান হয়। আচ্ছা, আমরা কোন চাল খাই সেটা বলতে হবে। তো এই রাস্তাতে যেতে যেতে আবার একটা ভোলে বাবার দর্শন পেয়ে গেলাম আমরা। আর দেখুন কত সুন্দর অপূর্ব বিগ্রহ, দেখুন এই যে হর হর মহাদেব, খুব সুন্দর। এই দেখেন, ওফ নাইস। বাসুকি উপরে ফ্যান চালিয়ে দিয়েছে গরমে, যাতে ঠান্ডা লাগে আর গরম না লাগে ভগবান শিবের। তো এই দেখো, পাশে হচ্ছে আবার আমার কালী মায়ের মন্দির, আমাদের কালী মায়ের মন্দির, খুব সুন্দর। ভোলে বাবার কালী মায়ের মন্দির একসাথে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন আরেকটা ব্লগ। বাই।